গেল বছর এ সময়ও পর্যটকে মুখর ছিল কক্সবাজার সমুদ্র সৈকত, কিন্তু এবার কিছুটা ভাটা পড়েছে। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে এমন আকাল অবস্থা বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। একই সঙ্গে নিরাপত্তার সংকট রয়েছে বলে দাবি করছেন পর্যটকরা। জনস্রোত মনে হচ্ছিল না। এই যে ডিসেম্বরের শুরুতে, শীতের শুরুতেও লোকজনের সংকট দেখছি। ডিসেম্বরে যে পরিমাণ ব্যবসা হয়েছিল এবছর তার অনেক কম। আমার মনে হয় আমাদের পর্যটন ব্যবসা নিয়ে সরকার যে পর্যটন নিয়ে যে ধরনের কাজগুলো পরিকল্পনা ছিল, আশা করি এখানে তেমন কোনো কিছু হচ্ছে না। পর্যটন শহর কুয়াকাটাও যেন থমকে আছে এক অদ্ভুত নীরবতায়। নভেম্বর ডিসেম্বর পর্যটনে ভরা মৌসুম থাকলেও সমুদ্র সৈকত অনেকটাই ফাঁকা। লেম্বুরচর, গঙ্গামতি, ঝাউবন, চরবিজয় সব এলাকার ভাসমান ব্যবসায়ীরা হতাশ। পর্যটক যদি কুয়াকাটা পর্যটক শূন্য থাকে তাহলে তো আমাদের অবস্থা খুব বেহাল। কিন্তু এলে অন্য ব্যবসায় যাইতে হইবে, কারণ এই ট্যুরিজমের ব্যবসা করতে আর আমার কোনো ছবি, কোনো ফটোগ্রাফি করতে পাইনি, কারো কাছে এখন আমার 5 টাকাও পাইনি। এই অবস্থা আসলে কতদিন চলবে আমরা ঠিক বুঝতে পারছি না। যেটা আশা করছি যে ডিসেম্বরের শেষের দিকে হয়তো বা আমরা আবার একটু ঘুরে দাঁড়াতে পারবো। সৈকতের এসব ক্ষুদ্র ব্যবসায়ী ছাড়াও মন্দা চলছে হোটেল ব্যবসাতেও। বুকিং নেই বললেই চলে, প্রায় ফাঁকা রেস্তোরাঁগুলো। বুকিং এবছর কুয়াকাটায় দেখা যাচ্ছে না। এই বিষয়টা এক বড় প্রবলেম হলো দেশেটা যদি প্রেক্ষাপটটা যতদিনে ঠিক না হবে, অস্থিরতা যতদিন ঠিক না হবে, ততদিন কুয়াকাটা আমরা আমার মনে হচ্ছে না যে পর্যটক। সব দুশ্চিন্তার মাঝেও ব্যবসায়ীদের চোখ এখন বিজয় দিবস ও বড়দিনের দিকে। সে সময় আবার পর্যটনের আনাগোনায় মুখর হবে এমন আশা তাদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।